হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী, ইসলামের বিজয় রথ নিয়ে এগিয়ে চলেছেন। পারসিকদের সাথে লড়াই। পারসিকরা এপার থেকে ওপারে চলে গিয়েছে। বিশাল নদী, যার এপার ওপার দেখা যায় না, সাগরের মতো। ওই পারে চলে গিয়েছে, আশ্রয় নিয়েছে। যাবার সময় একা যায় নাই, সমস্ত নৌযান গুলাকে নিয়ে চলে গেছে। এপার থেকে ওপারে যাওয়ার কোনো ব্যবস্থা। হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সকলকে বয়ান করলেন। বললেন, বদরের যুদ্ধে যে মাবুদ সাহায্য করেছেন সেই মাবুদ আজও আছেন, আজও উনি আমাদেরকে সাহায্য করতে পারেন। হযরত মুসার জামাতকে সাগর পার করিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহ আজও আছেন। অতএব আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওনার সাহায্য সাথে নেওয়া লাগবে। অতএব আজকে রাতে সকলে তওবা করো, ইস্তেগফার করো, কোনো গুনাহ যেন না থাকে, কারণ গুনাহগারের সাথে মাবুদের সাহায্য শামিল হয় না। জামাতের সকলে সারা রাত ধরে কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে ইস্তেগফার করলেন, তওবা করলেন। সকালবেলায় হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা বাহিনীকে নিয়ে সাগরের পাড়ে গেলেন। গিয়ে সংক্ষিপ্ত জ্বালাময়ী ভাষণ দিলেন। তারপর বললেন, আমি যা করি আল্লাহর নামে, তোমরাও তা করবে, খবরদার কেউ যেন পিছপা না হয়। এ কথা বলে উনি সাগরের দিকে নিজের ঘোড়াকে তাক করে নারে তাকবীর আল্লাহু আকবার বলে আল্লাহু আকবারের ধ্বনি তুলে লাফ দিলেন সাগরের মধ্যে। দেখা দেখি পুরো বাহিনী সাগরে লাফ দিল। পুরো 10,000-এর বাহিনী এপার থেকে ওপার চলে গেল, সাগরের উপর দিয়ে পার হয়ে গেল। ঘোড়ার খুরগুলোকেও পানি স্পর্শ করে না, পানির উপর দিয়ে পার হয়ে গেছে। পানিগুলা যেন লোহার মতো, পাথরের মতো জমিতে পরিণত হয়ে গেছে। ঘোড়ার খুরের আওয়াজও হয়, ঘোড়ার খুরও ভিজে নাই। উপরে যাওয়ার পরে জামাতের একজন সদস্য বলছেন, আইয়ুহাল আমির, ও আমাদের আমির, আমার থালাটা আসার সময় নদীতে পড়ে গেছে, ওটা তলিয়ে গেছে। আমার খাবার খাওয়ার থালা ঝোলা থেকে বেরিয়ে পানিতে পড়ে গেছে। আমি কি নদীর কাছ থেকে ওটা নিয়ে আসবো কিনা? উনি বললেন, যাও নিয়ে আসো। নদীর সামনে এসে বলে, ও নদী, ও সাগর, আমার থালাটা দাও। মুহূর্ত কালো বিলম্ব হয় নাই, একটা মাছ বিশাল থালা, ওই থালাটা মুখে করে এনে সামনে দিয়ে গেছে। সম্পর্ক যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হয়, তাহলে সে যতটাই সাদামাটা চলুক, তার কাপড় চোপড় যেমনই হোক না কেন, সে যদি ছেঁড়া স্যান্ডেলও পরে, সম্পর্ক যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, সে যখনই ফোন করে প্রধানমন্ত্রী ফোন উঠান, তার যে কোনো সুপারিশ তিনি আমলে নেন, যে কোনো নালিশ তিনি শোনেন এবং তৎক্ষণাৎ তার ব্যবস্থা নেন। এই ধরনের একজন ব্যক্তি যদি আপনাদের হরিণধরায় থাকে, তার বাড়িঘর যদি জরাজীর্ণও হয়, তার কাপড় চোপড় যদি মলিন হয়, তার পায়ের জুতো স্যান্ডেল ওটা যদি পুরনো ছেঁড়াও হয়, তারপরেও অঞ্চলের ডিসি এবং এসপি তাকে দেখলে দাঁড়িয়ে যাবে, সালাম করবে। কেন সালাম করবে? কারণ তার সম্পর্ক কার সাথে? প্রধানমন্ত্রীর সাথে। সম্পর্কের অর্থ হলো প্রধানমন্ত্রীর ক্ষমতার এরিয়া যতটুকু, ততটুকু পর্যন্ত তার কর্তৃত্ব চলবে। ঠিক কি ঠিক না? নিসবতের কারণে সে সম্মান করে। ডিসি সাহেব, এসপি সাহেব জানেন যে এই লোক যদি আমার বিরুদ্ধে কোনো নালিশ ঠুকে দেয়, তাহলে আমার পোস্টিং হয়ে যাবে বান্দরবনে, থাকতে হবে বান্দরের সাথে। ঠিক কি ঠিক না? পাহাড়িদের গুলি খেয়ে যে কোনো সময় মরার আশঙ্কা আছে। বলেন না কেন? অতিরিক্ত আয় রোজগারের পথ পন্থা সব বন্ধ। বলেন না কেন? এটা সে বুঝে। আর এটাও বুঝে, যদি এই লোক আমার ব্যাপারে ভালো কোনো সুপারিশ করে দেয়, তাহলে আমার প্রমোশন আটকায় কে?
এ লোক যদি আমার ব্যাপারে সুপারিশ করে তাহলে আমার খুব চমৎকার ভালো জায়গাতে পোস্টিং হতে পারে, ঠিক কি ঠিক না? কেন? প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কের কারণে প্রধানমন্ত্রীর ক্ষমতার এরিয়া যত দূর, তার ক্ষমতাও প্রধানমন্ত্রীর মাধ্যমে অত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে, ঠিক কি ঠিক না? মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীত্বের চেয়ার দিয়েছেন কে? ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর চেয়ার দান করেন কে? আমেরিকা, রাশিয়া এদের প্রেসিডেন্টকে ওই আসনে বসিয়েছেন কে? দুনিয়াতে যত ক্ষমতাধর আছে সমস্ত ক্ষমতাধরকে তাদের ক্ষমতার আসনে চেয়ারে বসানোর মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। বলে দেন, আপনি বলেন, ও আল্লাহ, যিনি সকল রাজত্বের অধিপতি, একচ্ছত্র মালিক, যাকে চান তাকে রাজ্য দান করেন, যাকে চান রাজ্য থেকে আসন থেকে তাকে নামিয়ে দেন, যাকে চান তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন, যাকে চান ইজ্জত দান করেন, যাকে চান বেইজ্জত করেন, ঠিক কি ঠিক না? মাবুদের ক্ষমতা এত বেশি, সম্মানের আসনে বসিয়েও কাউকে বেইজ্জত করতে পারেন কি পারেন না? আবার অপমানের জায়গা জেলখানায় ঢুকিয়েও কাউকে মুকুটহীন সম্রাট বানিয়ে দিতে পারেন, ঠিক কিনা? কাকে কোন জায়গায় নিয়ে কিভাবে ইজ্জত দেবেন, কাকে কিভাবে বেইজ্জত করবেন, এই সমস্ত দড়ির কর্তৃত্ব রশি কার হাতে? একমাত্র বিয়াদিকাল খায়র। ও মাবুদ, কল্যাণ একমাত্র আপনার হাতে, একমাত্র আপনার হাতে। আমরা তো আপনার কাছে কল্যাণ চাই, আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না। দয়া করে আমাদের জন্য কল্যাণের ফয়সালা করে দেন, কারণ আপনি চাইলে কেউ ঠেকাবার নাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি যা চান তাই করতে পারেন, ঠিক কি ঠিক না? যা চান তাই করতে পারেন। যদি তা না হতো তো তাহলে ইসরায়েলের মুখে থাপ্পড় মারার জন্য এই দুর্বল ফিলিস্তিনিরা কখনো সাহস করতে পারত না। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, তাহলে সম্পর্ক করতে হবে কার সাথে? এর সাথে, ওর সাথে না মাবুদের সাথে? আসমানের মালিক, জমিনের মালিক, সকল রাজত্ব এবং কর্তৃত্বের মালিক, সকল ক্ষমতার মালিক রব্বুল আলামিনের সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায়, তাহলে মাওলার ক্ষমতা যত দূর বিস্তৃত হোক, তারও কর্তৃত্ব তত দূর পর্যন্ত ছড়িয়ে যায়, ঠিক কিনা? কোন ব্যক্তি যদি মাওলার হয়ে যায় আর মাওলাও যদি তার হয়ে যান, কুল কায়নাত তখন তার হয়ে যায়। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। हजरत शमसुल हक फरीदपुरी रहमतुल्लाह अलैहि বাংলাদেশের প্রথিত যশা আলেম এবং বিশিষ্ট ইসলাম বেত্তা, বহুত বড় জ্ঞানী, কোরআন সুন্নাহর পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন। ঐতিহাসিক জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগের প্রতিষ্ঠাতা ছিলেন। ওই সময় লালবাগের ছাত্র হওয়া মানে, কোনো ব্যক্তি যদি লালবাগের ছাত্র হতে পারত তাহলে সে কোন ইয়েতে পাশ করেছে সেটা দেখার নয়, তাকে টার্গেট করে রেখে দিত বিভিন্ন মাদ্রাসাওয়ালারা যে সে বের হওয়ার আগেই তাকে নিয়ে আসতে হবে। এত ভালো ভালো ছাত্ররা সব ওখানে পড়তো। এখন তো নাই কইলাম। তো ওই সময়কার কথা হযরত ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন বলছিলেন, যদি তুমি পৃথিবীর কিছুই পাওনি, এমন অবস্থা হয় তুমি কিছুই পাওনি কিন্তু আল্লাহকে পেয়েছো, তাহলে মনে রাখবে তুমি সবকিছু পেয়েছো। আর যদি তুমি গোটা পৃথিবীর সব কিছু পেয়ে গেছো কিন্তু আল্লাহকে পাও নাই,
তাহলে বুঝবে তুমি কিছুই পাও নাই, তুমি কিছুই পাও নাই। মাওলা যার সব তার, রব যার সব তার, রব যার, মুখে মুখে বলি রব যার, রব যার, রব যার নাকি র্যাব যার? তাহলে ভয় কারে পেতে হবে? আরে রব যদি কারো হয় তো র্যাবও তার হয়ে যেতে বাধ্য, ঠিক কি না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বান্দা যখন মাওলার হয় আর মাওলা যখন বান্দার হন, কুল কায়নাত তখন তার হয়ে যায়। জমিনও কথা শুনে, পানিও কথা শুনে, আগুনও কথা শুনে, পশু পাখিও কথা শুনবে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, যাচ্ছিলেন আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্যে, দুষ্ট কাফের চক্রের দম্ভ চূর্ণ করবার জন্যে, আল্লাহর নবীর মিশন নিয়ে, দাওয়াত এবং জিহাদের মিশন নিয়ে সামনে যাচ্ছেন। প্রতিমধ্যে এক জায়গাতে কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হওয়ার পরে কাফেলা চলে গিয়েছে। উনি একটু কাজে গিয়েছিলেন, এসে দেখেন কাফেলা চলে গিয়েছে। যতদূর চোখ যায় কাফেলার কোনো খবর। বড় অস্থির এবং পেরেশান অবস্থায় আছেন। এরই মধ্যে মরার উপর খড়ার ঘা, কোত্থেকে এক বাঘ মামা এসে হাজির, তাশরিফ এনেছেন। উনি এখন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানার দোয়াও করে ফেলছেন, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। এত সুন্দর খাবার এতদিন পরে পেয়েছেন, বুঝতে পেরেছেন তো? আপনারা বলেন মনে হয় বাঘ খাপ পাচ্ছে। আমরা বলি যে বাঘ আক্রমণের জন্য পরিপূর্ণ কি করেছে? প্রস্তুত হয়েছে। বিড়াল এবং বাঘ আক্রমণের আগে তাদের নেচার প্রায় একরকম। আপনি দেখবেন কুকুর এবং বিড়াল দুজনের রীতির ভিতরেও আচার আচরণেও পার্থক্য আছে। কুকুর লেজ নাড়ে কখন? যখন সে খুব খুশি হয়, যখন আনন্দ প্রকাশ করে, তখন কুকুর কি করে? লেজ নাড়ে। বিড়াল মশাই লেজ নাড়ে কখন? যখন সে শিকারের ব্যাপারে পরিপূর্ণ এইম ঠিক করতে থাকে, টার্গেট ঠিক করতে থাকে, যে ঠিক এই গতিতে এইভাবে হামলাটা করতে হবে। এটার জন্য যখন সে ঠিক জায়গাটা ঠিকঠাক করে, তখন দেখবেন পিছনে লেজটা এরম 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 করে লড়াইতে থাকবে। জোরে জোরে লড়ায় না, ধীরে ধীরে। দেখেছেন না দেখেন নাই? তো বাঘ মামা ওই রকম লেজ টেজ ঠিকঠাক করে লেজটা সোজা করছে, মানে এবার কি করবে? হামলাটা করবে। আমি আপনি হলে কি করতাম? হযরত সাফিনা আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির মুখ থেকে শুনেছেন তারা, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। গোটা পৃথিবী এবং দুনিয়া সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্যে, তোমাদের খেদমত, তোমাদের উপকার, তোমাদের সেবার জন্য তৈরি করা হয়েছে। সেবকের কথায় মনিব চলে না, মনিবের কথায় সেবক চলে। অতএব ও আমার সেবক, আমি যা বলবো সে তা মানতে বাধ্য। হাউ মাচ কনফিডেন্স! স্থির দাঁড়িয়ে আছেন। বাঘকে লক্ষ্য করে তিনটে কথা বললেন। নাম্বার 1 বললেন, আমি আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন সদস্য। নিজের পরিচয়। আমার আপনার প্রত্যেকের সবচেয়ে বড় পরিচয় হলো আমি হলাম, আপনি হলেন আখেরি নবীর উম্মতি, ঠিক কি ঠিক না? সবচেয়ে বড় পরিচয় এটা। 2 নম্বর বললেন, আল্লাহর নবীর ভিশন, আল্লাহর নবীর মিশন এবং ভিশনকে বাস্তবায়ন করবার জন্য আমি বের হয়েছি। 3 নম্বর কথা বললেন, আমার কাফেলা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, কাফেলা খুঁজে পাচ্ছি না, রাস্তা দেখাও, কাফেলা পর্যন্ত নিয়ে যাও। আল্লাহু আকবার। কে বলতেছে? আল্লাহর নবীর সাহাবী বাঘকে লক্ষ্য করে কথা বলতেছেন। বলার সাথে সাথে বাঘও 3টা কাজ করলো।
রণমূর্তি পরিহার করে হামলা করার সমস্ত পায়তারাকে একেবারে বাদ দিয়ে মুহূর্তের ভিতরে সে তার সামনের দুটো পা হাতটাকে এভাবে দুটো জড়ো করে মাথা নিচু করে সামনে বসে গেল। বুঝালো, আমি আপনার গোলাম, আমি আপনার দাসানুদাস, আমি আপনার কথা বুঝতে পেরেছি। 2 নম্বর কাজ করলো, উল্টো দিকে ঘুরে রওনা হয়ে গেল বাঘ। হযরত সাফিনা ওই বাঘের পিছন পিছন যান। কিছুক্ষণ পর পর বাঘ ঘুরে ঘুরে দেখে আমার মনিব আমাকে ফলো করতেছে কিনা, আমি তো রাস্তা দেখাইতেছি। সামনে এক জঙ্গল ছিল, ওই জঙ্গল পাড়ি দিয়ে ওই পারে গিয়ে কিছু দূর যাবার পরে ওই কাফেলা দৃষ্টিগোচর হলো, কাফেলা দেখা যায়। বাঘ এবার 3 নম্বর কাজ করলো, হযরত সাফিনার দিকে ফিরে হাত দুটোকে এভাবে সামনে জড়ো করে দিয়ে নতি স্বীকার করে জঙ্গলের দিকে যাত্রা করলো। যতু মেরা তো সব মেরা, ফালক মেরা, জমি মেরি। যদি মাওলা কারো হয়ে যায়, আসমানও তার কথা শুনবে, জমিনও তার কথা শুনবে। যদি আল্লাহ কারো হয়ে যায়, পশু পাখিও তার কথা শুনে। ঠিক কি ঠিক না? আমাদের বাংলাদেশে দেখবেন একটা অধিদপ্তর আছে, নদী শাসন অধিদপ্তর। কি পৃথিবীর বিভিন্ন দেশে আছে, গাল ভরা গুলি। একটা নামটা কি হেভি, মানে শুনলেই মনে তৃপ্তি জাগে। নদী শাসন করে। শাসকদের কি দশা? নদী শাসন মানে নদী ভাঙা ঠেকানো, নদীর জোয়ার এবং ফ্লো ঠিক মতো যেন বহাল থাকে, চর যেন না পড়ে, ইত্যাদি কর্মকাণ্ড তদারকি করা আর কি, ব্যবস্থাপনা নেওয়া। বুঝেন নাই? এই কাজ তিনারা মাশাআল্লাহ নদী ভাঙন ঠেকাবার জন্য বিশাল বিশাল মোটা মোটা ব্লক ক্লক এটা ওটা দিয়ে একদম আটকা দিয়েছেন, ঠেক দিয়েছে যেন নদী আর না ভাঙে। শাসকের শাসনের এমন দশা, সকালবেলায় আয়া দেহে নদী সব খেয়াল হয়ে গেছে গা। ঠেক দেওয়ার জন্য যা দিছিল ওগুলোও নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আসলে নদী শাসন করা সম্ভব কিনা? আসলে সম্ভব। সম্ভব কখন? যদি নাকি নদীর মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়। মিশর জয় হলো, জয় করলেন হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে আরো সাহাবীরা। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। জয় হবার পরে মিশরের অমুসলিম অধিবাসীরা তাদের প্রতিনিধি পাঠালো, তারা এসে দেখা করলো। গভর্নর হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালো, মিশরের সমস্ত ফসল উৎপন্ন হয় নীল নদের পানির সেচ দিয়ে। নীল নদে যদি যথাসময়ে পানি থাকে তাহলে চাষি ফসল ফলাইতে পারে, সুজলা সুফলা মিশর থাকে, সকলে খুব আনন্দে সারা বছর কাটায়। আর যদি নীল নদে পানির প্রবাহ না থাকে তাহলে গোটা মিশর কিন্তু দুর্ভিক্ষের কবলে পড়বে। 2 নম্বর কথা বলল, নীল নদের একটা রীতি আছে শত শত বছর ধরে, তার মধ্যে পানির প্রবাহ আনতে হলে, পানি ভরাট করতে হলে, মানে নদীর জোয়ার ভর্তি করতে হলে নদীর মধ্যে একটা সুন্দরী ষোড়শী যুবতীকে বলি দিতে হয়, জবাই করতে হয়, তার রক্ত পান করে নীলনদ খুশি হয়, তখন সে পানি দেয়। অতএব আপনি ব্যবস্থা নেন। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোশ্চিনকালেও এই দাবি পূরণ হবার নয়। ইসলাম এসেছে সমস্ত কুসংস্কারকে ধ্বংস করে সত্যিকারের বাস্তব ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য। ইসলাম এসেছে জাহিলিয়তের অন্ধকারকে বিদূরিত করে সত্যিকারের আলোকে প্রজ্বলিত করবার জন্য। এখানে জাহিলি যুগের কুসংস্কারের কোনো কাজ চলবে না। আল্লাহর কি কুদরত! ভরা বর্ষার মৌসুম, অন্যান্য সব দিকে পানি আছে, নীল নদে কোনো পানি নেই। ওরা আবার আসলো, এসে বলল, আমির
মিশর তো দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে, আপনাকে আমরা সুপরামর্শ দিয়েছিলাম, আপনি তো আমাদের পরামর্শ রাখলেন না, এখন কি হবে? উনি বললেন, গোটা মিশর দুর্ভিক্ষের কবলে পড়লেও একটি প্রাণকে কখনো আমি নষ্ট হতে দিতে পারি না। চাই সে অমুসলিম হোক না কেন, স্বেচ্ছায় সে রক্তদান করতে চায়, তারপরেও আল্লাহর দৃষ্টিতে যেহেতু এটা অবৈধ, এই অবৈধ কাজ আমি কখনোই করতে দেব না। একটা প্রাণের দাম আমাদের কাছে গোটা মানব জাতির সমতুল্য। ومن قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। যে ব্যক্তি অন্যায়ভাবে নিরপরাধ কাউকে হত্যা করলো, সে একজন মানুষকে হত্যা করে নাই, যেন সে গোটা মানব জাতিকে হত্যা করেছে। ওয়ামান আহইয়াহা, আর যে ব্যক্তি একটি প্রাণকে বাঁচালো, সে একটি প্রাণ বাঁচায়নি, ফাকান্নামা আহয়ান নাস জামিআ, যেন সে গোটা মানব জাতিকে জীবন দিল। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, উনি পুরো পরিস্থিতি লিখে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন, মদিনা মুনাওয়ারায় পাঠালেন। আমিরুল মুমিনিনের কাছে যখন চিঠি পৌঁছলো, তখন তিনি মসজিদে নববীতে শাসন কার্য পরিচালনা করছেন। চিঠি পাওয়ার সাথে সাথে হযরত ওমর দুটো চিঠি লিখলেন। কয়টা? একটা চিঠি লিখলেন মিশরের গভর্নর সৈয়দ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আরেকটা চিঠি লিখলেন মিশরের নীল নদকে লক্ষ্য করে। নদীকে লক্ষ্য করে কি লিখেছেন? চিঠি লিখেছেন। হযরত আমরকে বললেন, গভর্নরকে লিখলেন, আমর, আমি আল্লাহর শুকর আদায় করছি যে তুমি যথাযথ সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমি তোমাকে সঠিক সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় হলো, আমি একটা চিঠি পাঠালাম নীলনদকে লক্ষ্য করে, ওই চিঠিটা তুমি একজন দ্রুতগামী ঘোড়সওয়ারকে দিয়ে আমার চিঠিটা তোমার হস্তগত হওয়া মাত্র দেরি না করে নীলনদ বরাবর লেখা চিঠিটা নদীর তলদেশে দিয়ে চলে আসতে বলবা। নদীর পানি তখন হাঁটু জল, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পড়েন নাই মনে হয়? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সিরাজগঞ্জে ওই নদী, আমি দেখে আসছি ওই নদী। বৈশাখ মাসে তো হাঁটু জল, এখন যাই দেখেন তিন মানুষও কি করতে পারবেন না, তলা খুঁজে পাবেন না। চিঠিটা যখন হযরত আমর ইবনে আসের কাছে পৌঁছে, আমিরুল মুমিনিনের পত্র, তখন সন্ধ্যা গড়িয়ে গিয়েছে। উনি দেরি না করে একজন দ্রুতগামী ঘোড়সওয়ারকে দিয়ে পাঠিয়ে দিলেন নীল নদে ওটা ফেলে আসার জন্য। চিঠি ফেলে আসা হলো। চিঠিতে আমিরুল মুমিনিন লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে। মিন আব্দুল্লাহি ওমর ইবনুল খাত্তাব ইলা নাহরি নীল, আল্লাহর বান্দা খাত্তাবের বেটা ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদকে লক্ষ্য করে লেখা হলো, ও নীল, যদি তুমি আল্লাহ ছাড়া আর কারো আদেশে প্রবাহিত হয়ে থাকো, শুনে নাও, তোমার মতো নীলের পানির আমাদের দরকার নাই। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আল্লাহর বান্দা হিসেবে আমি তোমাকে আদেশ করছি, আমার পত্র পাওয়া মাত্র যেন তোমার মধ্যে জোয়ারের বান ডাকে, এক মুহূর্ত দেরি যেন না হয়। রাতের বেলা চিঠি রেখে চলে আসা হয়েছে। ফজরের আগে আগে মিশরবাসী দেখে, যখন তাদের ঘুম ভেঙেছে, তারা দেখে নীলনদ দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত করে দিয়েছে। যদি বান্দা মাওলার হয় আর মাওলা বান্দার হন, তাহলে নদীও কথা শুনবে, কুল কায়নাত তার হয়ে যায়, ঠিক কিনা? আগুনও কথা শুনে। হযরত খাজা ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি
ইমামুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখেন কিছু লোক আগুনের পূজা করছে। কার পূজা করে? কার পূজা করে? আগুনকে সম্মান করছে, আগুনকে স্যালুট করছে, আগুনকে এভাবে হুম করছে। এই অগ্নি পূজা আমাদের বাংলাদেশেও আছে, কিন্তু জানেন কি জানেন না? কে করে? অগ্নি পূজক করে না, মুসলমানের বাচ্চা মুসলমান করে। কে করায়? কোনো অগ্নি পূজক করায় না, মুসলমানের বাচ্চা মুসলমান করায়। সে জানেও না যে এটা অগ্নি পূজা। মানুষ গ্যাস পায় না, রান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস চলে গেছে, 3 ঘন্টা ধরে এক ভাত রান্না হইতেছে, ভাতের চাইল টাইল নষ্ট হয়ে শেষ। হয় না মনে হয় এরকম? কিন্তু মাশাআল্লাহ আমাদের এক আপা ক্যান্টনমেন্টে জ্বালায় দিয়ে আসছেন আগুন, শিখা অনির্বাণ। আরেকজন সোহরাওয়ার্দী উদ্যানে, উনি যেহেতু এখানে জ্বালাইছে, তো আমি এখানে না জ্বালাইলে তো মান সম্মান যায়, উনিও সোহরাওয়ার্দী উদ্যানে আরেকজন জ্বালাইছে। একজন শিখা অনির্বাণ, আরেকজন শিখা চিরন্তন। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝদান করেন বলি আমিন। 24 ঘন্টায় আগুন জ্বলছে। কারা জ্বালাতো 24 ঘন্টা আগুন সম্মানের জন্য? পারসিকরা জ্বালাতো, অগ্নি পূজকরা জ্বালাতো, যারা সূর্যের পূজা করত তারা জ্বালাতো। আমাদের খবর নাই। আমি এদিন ফজরের আগ দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাচ্ছি, শিখা অনির্বাণের ওখানে দেখি আমাদের কিছু সোলজার দাঁড়িয়ে আছে, একদম মানে প্রত্যুষে লাইন ধরে দাঁড়িয়ে আছে, পুরো প্যারেডের মতো। আমি কৌতূহলী আস্তে করে গাড়ি থামিয়ে ওই পাশে স্লো করেছি। কিছুক্ষণ পরে মাশাআল্লাহ ওনারা স্যালুটও করলেন, আরো কি কি সব করলেন আমি দেখলাম। এই অগ্নি পূজা, এটা কি বলেন না কেন? এটাই তো অগ্নি পূজা। কিন্তু কে করছে? মুসলমানের বাচ্চা মুসলমান করছে, সে জানে না এটা অগ্নি পূজা। কে করাচ্ছে? মুসলমানের বাচ্চা মুসলমান করাচ্ছে, সে জানে না এটা অগ্নি পূজা। আল্লাহ তাআলা আমাদের গোটা জাতিকে শিরক থেকে বেঁচে ফিরে আসবার তৌফিক নসিব করে না। এগুলা জ্বললে ইনশাআল্লাহ আল্লাহর রহমত বরকত দেশে বেশি আসবে না, আগুন জ্বলবে। এই জন্য ঘরে ঘরে আগুন জ্বলতেছে, ক্ষমতায় থাকার পরেও ঘরের ভিতরে আগুন জ্বলতেছে। আর আমার সুখের স্বাদ চোখে দেখে না। দুনিয়াতে মানুষের হালত এমন হয়েছে, ঠিক কি ঠিক না? খাজা উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি কথা যদি যেটা ভাল লাগবে না ওটা এক্সপান্স করে দিবেন। বাদ, আপনারা সবাই স্পিকার, ঠিক আছে না? সবাইকে স্পিকার বানাই দিলাম, যেটা ভাল লাগবে না স্পাঞ্জ। ওকে, মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, দেখেন এবার কোরআন আর হাদিসকে এক্সপান্স করতে যায় না, তাহলে কিন্তু আপনি নিজে এক্সপান্স হয়ে যাবেন, ইমান গেছে গা। ঠিক কি ঠিক না? এই জন্য কথা তিতা লাগলেও, আমার দলের বিরুদ্ধে গেলেও ওটা সহ্য করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ডাক্তার যখন ওষুধ দেয়, খালি মিঠা ওষুধ দিলে হবে না, মাঝে মাঝে ইনজেকশনও লাগে। ইনজেকশন যখন দেয় তখন খুব আরাম লাগে, সুখ লাগে না ব্যথা লাগে? তারপরেও নেয় কেন? জানে এটা নিলে রোগটা ভালো হবে, এটা নিলে করোনা থেকে বাঁচা যাবে। আরে কয় না কেন? আলেম ওলামারা রুহানি ডাক্তার, ইমানের ডাক্তার। আলেম ওলামারা ইমানি রোগের চিকিৎসা করেন। চিকিৎসা করার পরে যদি গায়ে লাগে তারপরেও কষ্ট করে হজম করে মেনে নিতে হবে, তাহলে ইমানটা বেঁচে যাবে, না হলে ইমানের মৃত্যু ঘটবে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, খাজা ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি দেখেন বিশাল অগ্নিকুণ্ড বানানো হয়েছে, আগুনের মণ্ডপ। আর ওই মণ্ডপের বাইরে কিছু মানুষ দাঁড়িয়ে, তারা কি করছে? আগুনের পূজা করে। মনের মধ্যে বড় ব্যথা আসলো, আহারে এরা তো আল্লাহরই বান্দা, হেদায়েতের পথ দেখে নাই, আলোর পথ দেখে নাই, ভালো আর মন্দ বুঝতে পারলো না। আগুনের মালিককে বাদ দিয়ে, আগুনের স্রষ্টাকে বাদ দিয়ে আগুনের পূজা করে। জাহান্নামের দিকে যায়। উনি সামনে এগিয়ে গিয়ে পুরোহিতকে জিজ্ঞেস করলেন, আগুনের পূজা কেন করেন? বলে আগুন খুব গরম,
ফায়ার ইজ পাওয়ার, আগুন খুব গরম, সে যেন আমাদের কোনো ক্ষতি না করে ভবিষ্যতে, সে যেন খুশি হয়, এই জন্য আগুনকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। জিজ্ঞেস করলেন কতদিন থেকে এই শ্রদ্ধা জানিয়ে আসছো? বলছে জন্মের পরে যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে। আচ্ছা, তো এতদিন যাবত আগুনের পূজা করায় আগুন তো কিছু খুশি হওয়ার কথা। হ্যাঁ অবশ্যই খুশি, তোমাদের উপরে খুশি তো। হ্যাঁ খুশি, তাহলে একটু হাতটা ঢুকিয়ে দেখাও দেখি পোড়ায় কি পোড়ায় না। এখন দেখে খাইছি একটু বিপদ। হুজুর তো তেড়া মার্কা হুজুর, দেখতে তো সদর বদর টাইপের লাগে, যেহেতু মনে হয় না তেমন কিছু জানে টানে, কিন্তু তো অদ্ভুত প্রশ্ন করতেছে, মিঠা মিঠা প্রশ্ন করে কই আইনে আটকাইছে। ওরাও কি কম চালাক নাকি? ও তো দুষ্ট। তো সাথে সাথে বলতেছে আচ্ছা ঠিক আছে সেটা তো করব, আপনি কার পূজা করেন? উনি বললেন আমি আগুনের মালিক আল্লাহর পূজা করি, আল্লাহর ইবাদত করি। তো তার মানে আগুন আপনার কথা অনুযায়ী মালিকের কথায় চলে? উনি বললেন হ্যাঁ অবশ্যই চলে। তাহলে আগুনের মালিকের এতদিন ধরে আপনি ইবাদত করেন, উনি তো আপনার উপরে খুশি হয়েছে? উনি বললেন হ্যাঁ অবশ্যই খুশি, আমি তো বলতেই পারি খুশি। তো তাহলে দেখি আপনি হাতটা ঢুকান, দেখি আগুনের মালিক আপনাকে আগুনের কাছ থেকে বাঁচায় কিনা, পুড়ানো থেকে বাঁচায় কিনা। খাজা ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি হেসে দিলেন, হেসে দিয়ে বলেন হাত ঢুকাবো না গোটা শরীর ঢুকাবো? এরা থতমত খেয়ে গেছে, এই পাগল বলে কি? উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম নিয়ে আগুনের কুণ্ডের ভিতরে ঢুকে গেলেন হেঁটে। সবাই চোখ বন্ধ করে ফেলেছে, হায় রে পাগল করলোটাকে, নিজের জীবনকে ধ্বংস করে দিল, এখন তো মরে ভস্মীভূত হয়ে যাবে, কে বাঁচাবে? আগুনের এত তাপ, কাছে যাওয়া যায় না, ঠেকাবো কিভাবে? এ তো ঢুকে গেছে। চোখ খুলে তারা অপার বিস্ময়ে লক্ষ্য করে আগুন ওই ব্যক্তির কোনো ক্ষতি করে নাই, লোকটা ভিতরে দাঁড়িয়ে আছে এবং কি যেন জিকির করছে, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে, আগুন তার কেশাগ্র স্পর্শ করে না। দীর্ঘ সময় আগুনের মধ্যে থেকে খাজা ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি বের হয়ে আসলেন, একটা চুল একটা পশমও পুড়ে নাই। যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। মাওলা যদি কারো হয়ে যায়, কুল কায়নাত তার হয়ে যায়। পানিও কথা শুনে, আগুনও কথা শুনে, ঠিক কিনা? হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, ইসলামের বিজয় রথ নিয়ে এগিয়ে চলেছেন। পারসিকদের সাথে লড়াই, পারসিকরা এপার থেকে ওপারে চলে গিয়েছে, বিশাল নদী যার এপার ওপার দেখা যায় না, সাগরের মতো, ওই পারে চলে গিয়েছে, আশ্রয় নিয়েছে। যাবার সময় একা যায় নাই, সমস্ত নৌযান গুলাকে নিয়ে চলে গেছে, এপার থেকে ওপারে যাওয়ার কোনো ব্যবস্থা। হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সকলকে বয়ান করলেন, বললেন বদরের যুদ্ধে যে মাবুদ সাহায্য করেছেন সেই মাবুদ আজও আছেন, আজও উনি আমাদেরকে সাহায্য করতে পারেন। হযরত মুসার জামাতকে সাগর পার করিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহ আজও আছেন। অতএব আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওনার সাহায্য সাথে নেওয়া লাগবে। অতএব আজকে রাতে সকলে তওবা করো, ইস্তেগফার করো, কোনো গুনাহ যেন না থাকে, কারণ গুনাহগারের সাথে মাবুদের সাহায্য শামিল হয় না। জামাতের সকলে সারা রাত ধরে কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে ইস্তেগফার করলেন, তওবা করলেন। সকালবেলায় হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা বাহিনীকে নিয়ে সাগরের পাড়ে গেলেন, গিয়ে সংক্ষিপ্ত জ্বালাময়ী ভাষণ দিলেন। তারপর বললেন আমি যা করি আল্লাহর নামে, তোমরাও তা করবে, খবরদার কেউ যেন পিছপা না হয়। এ কথা বলে উনি সাগরের দিকে নিজের ঘোড়াকে তাক করে নারে তাকবীর আল্লাহু আকবার বলে আল্লাহু আকবরের ধ্বনি তুলে লাফ দিলেন সাগরের মধ্যে। দেখা দেখি পুরো বাহিনী সাগরে লাফ দিল, পুরো 10,000-এর বাহিনী এপার থেকে ওপার চলে গেল, সাগরের উপর দিয়ে পার হয়ে গেল। ঘোড়ার খুরগুলোকেও পানি স্পর্শ করে না, পানির উপর দিয়ে পার হয়ে গেছে।
পানিগুলা যেন লোহার মতো পাথরের মতো জমিতে পরিণত হয়ে গেছে, ঘোড়ার খুরের আওয়াজও হয়, ঘোড়ার খুরও ভিজে নাই। উপরে যাওয়ার পরে জামাতের একজন সদস্য বলছেন, আইয়ুহাল আমির, ও আমাদের আমির, আমার থালাটা আসার সময় নদীতে পড়ে গেছে, ওটা তলিয়ে গেছে। আমার খাবার খাওয়ার থালা ঝোলা থেকে বেরিয়ে পানিতে পড়ে গেছে, আমি কি নদীর কাছ থেকে ওটা নিয়ে আসবো কিনা? উনি বললেন, যাও নিয়ে আসো। নদীর সামনে এসে বলে, ও নদী, ও সাগর, আমার থালাটা দাও। মুহূর্ত কালো বিলম্ব হয় নাই, একটা মাছ বিশাল থালা, ওই থালাটা মুখে করে এনে সামনে দিয়ে গেছে। এগুলা কোনো 12 গপ্পি 13 গপ্পির কিচ্ছা না। এই সমস্ত ঘটনাগুলো হযরত ওমরের ঘটনা, হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, ওই সমস্ত সূত্রে বর্ণিত হয়েছে, যে সমস্ত সূত্রে সহিহ বুখারী আর মুসলিম বর্ণিত হয়েছে। এদের উপরে সন্দেহ করলে বুখারী মুসলিমকেও সন্দেহের কাতারে আনতে হবে। আজগবি কাহিনী না। আল্লাহ পাক পারেন কি পারেন না? সকল ক্ষমতার উৎস, জোরে বলুন কে? আরো আস্তে বলি, সকল ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? কেউ কেউ বলে সকল ক্ষমতার উৎস কে? জনগণ। সকল ক্ষমতার উৎস জনগণ। আর নিজেরই তো ক্ষমতা নাই, করোনা ধরলে চিত্তে বেরোতে, ভালো মতো পাতলা পায়খানা হইলে আর ওইটা খারাইতে পারে না, ঠিক কি ঠিক না? নিজেরই নাই ক্ষমতা, সে সকল ক্ষমতার উৎস। গাল ভরা একটা বলি দিয়ে দিলে আমরা খুব খুশি হয়ে গেলাম। আর জনগণকেও যদি কোনো ক্ষমতা দিয়ে থাকেন, কে দিছেন? আরে আস্তে কে? তাহলে সকল ক্ষমতার উৎসকে বুঝে না বুঝে অনেক সময় আমরা এই কথা বলি, এই কথাটা কি ইমানদারের কথা না মুশরিকের কথা? সকল ক্ষমতার উৎসকে ওই মহা ক্ষমতাধরের সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায়, উনার ক্ষমতা যত দূর অত দূর পর্যন্ত উনার মাধ্যমে তারও কর্তৃত্ব বিস্তৃত হয়ে যায়, ঠিক কি ঠিক না? সন্দ্বীপে একটা মাদ্রাসা আছে, আসিমুল উলুম, সন্তোষপুর সন্দ্বীপ। প্রতিষ্ঠাতা খলিফা মাদানী মুসলিহ উম্মত হযরত শেখ ইদরিস সাহাব সন্দ্বীপী রহমতুল্লাহ। মাদানীনগর মাদ্রাসা প্রতিষ্ঠাতাও নেই, ঢাকার উপকণ্ঠে আছে, আপনারা চেনেন আশা করি। বেফাকে মাশাআল্লাহ প্রায় প্রতি বছরই 1 নম্বর হইতেছে, খুব ভালো মাদ্রাসা। তো ওনার প্রথম মাদ্রাসা ছিল সন্তোষপুর সন্দ্বীপ। সন্দ্বীপ তো বিরাট এক দ্বীপ, সাগরের মাঝখানে, এক পাশে নদী। ওই নদীর পাশ ভাঙা শুরু হয়েছে, ভাঙতে 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 মাইলের পর মাইল ভেঙে এসে এক এক দিনে ভাঙে তো অর্ধেক গ্রাম চলে যায়। ভয়ঙ্কর ভাবে ভাঙন হচ্ছে। আস্তে আস্তে একদম মাদ্রাসার যে পুকুর ঘাট ওই পর্যন্ত এসে পৌঁছেছে, পুকুরের এরিয়া। এরপরেই কি? আরে নদী। মাদ্রাসার দেয়াল, এরপরেই কি? খাড়া নদী। হযরত শেখ সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি, আমিরুল হিন্দ ফিদায়ে মিল্লত আওলাদ রসুল হযরত মাওলানা সৈয়দ আসাদ সাহাব মাদানী নব্বরাল্লাহু মারকদাহু ওয়া বাররাদাল্লাহু মাদজাহু ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ কে দাওয়াত করলেন সন্দ্বীপ। শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকদাহুর সাহেবজাদা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত করলেন। হযরত আসলেন, আসার পরে নাস্তা পানি হয়েছে মাদ্রাসায়। এরপরে হযরত শেখ সন্দ্বীপী ইদরিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে বলছেন, নদী ভাঙতে 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 মাদ্রাসার একদম দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। পরের ভাঙনে মাদ্রাসা নদীতে বিলীন হয়ে যাবে। পরের ভাঙনে মাদ্রাসা কোথায় যাবে? নদীতে যাবে। ব্যবস্থা নেন। কি নেন? ব্যবস্থা নেন। উনি বলেন, আমি ব্যবস্থা নিব কোত্থেকে?
উনি বললেন যে ব্যবস্থা নিতে পারবে তাকে কি করছি, দাওয়াত দিছি। ব্যবস্থা নেন। সারা জীবনের কষ্ট আর সাধনা দিয়ে মাদ্রাসাটা করছি। বেদাতের আখড়া ছিল, এই জায়গাতে হেদায়েতের চেরাগ জ্বালাবার জন্য এই মাদ্রাসা করতে আমার জীবন শেষ হয়ে গেছে। তিলে তিলে মাদ্রাসা করেছি, দিনের পর দিন মার খেতে হয়েছে, বেদাতীদের আক্রমণের শিকার হতে হয়েছে। হেদায়েতের এই চেরাগ যদি ভেঙে চলে যায় এই অঞ্চল অন্ধকার হবে। ব্যবস্থা নেন। হযরত ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি উঠে দাঁড়ালেন, বললেন কোথায় নদী, কোথায়, চলেন। নদীর পাড় পর্যন্ত নিয়ে গেলেন। মানে মাদ্রাসার পুকুরের যে এরিয়া তারপরেই কি নদী। পুকুরের ওই মাথায় গিয়ে দাঁড়ালেন, সামনে খাড়া নদী, উত্তাল তরঙ্গমালা। হযরত ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি নিজের হাতের লাঠিখানা এভাবে মাটির ভিতরে গাড়লেন, গেড়ে হাত উঠালেন আল্লাহর কাছে। সকলেই সাথে সাথে হাত উঠালো। কি দোয়া করলেন আল্লাহই ভালো জানেন। দোয়া করে চলে আসলেন। আল্লাহর কুদরত, সেদিন থেকে ওই অঞ্চলে পুরা এরিয়াতে নদীর ভাঙন বন্ধ। এরপর কয়েক বছরের ভিতরে ওই পারে চর জায়গা শুরু করেছে ওই নদীর ভেতরে। ওই চর বাড়তে 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 কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে ভূমি। আমি ওই মাদ্রাসাতে গত বছর বয়ান করে এসেছি। ওই পাশে লোকালয় আর এরিয়া, বিশাল গ্রাম আর গ্রাম। কোনোদিন এটা নদী ছিল কেউ কল্পনাই করতে পারবে না। ওই মাদ্রাসারই একজন হুজুর ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত বলা হতো ওনাকে, হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। মুসাফুর হুজুর বলতো সবাই। ওনার তাকিয়ায় কালাম ছিল অথচ বুঝছেননি আমনের, অথচ বুঝছেননি আমনের মশালা এটা কইছে, অথচ বুঝছেননি আমনের। হুজুরের তাকিয়ায় কালাম ছিল এটা। তো আল্লাহর কাছে যা বলতেন কবুল হইত। মাদ্রাসার সভা মাহফিল সন্দ্বীপ এলাকায় পুরা অঞ্চলের ভিতরে সবচেয়ে বড় সভা হয় সন্তোষপুর মাদ্রাসার সভা। সারা দুনিয়া থেকে মানুষ আসে, পুরা অঞ্চলের মানুষ আসে এবং তারা হেদায়েতের আলো নিয়ে যায়। এই মাহফিলের জন্য কত আগ থেকে আয়োজন। আপনাদের এখানে তো ডেকোরেটরকে ফোন করছেন, এসে বানায় দিয়ে চলে গেছে, শুধু টাকাটা দিলেই হবে। ওখানে অত সুন্দর ব্যবস্থাপনা ছিল না, ছাত্ররা নিজেরা করে, খেটে খুটে সব রেডি। বৃষ্টি শুরু হয়েছে অন্যদিকে। মাহফিল শুরু হবে বিকাল থেকে, আর অন্যান্য দিকে দেখা যাচ্ছে মেঘ এসেছে এবং কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে আর মেঘ এদিকে আসতেছে। সূর্য হাওয়া হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে বৃষ্টি এখানেও হবে। ছাত্ররা গিয়ে মুসাফির হুজুরকে বললেন, হযরত বৃষ্টি আসতেছে, কি করা যায়? আল্লাহ ওয়ালাদের মাঝে মাঝে ওয়াজদের হালত আসে, বের হয়ে আসছে, এসে আকাশের দিকে তাকাইছেন, তাকায় হাত উঠাইছেন, হাত উঠাই বলতেছেন আল্লাহ, অথচ বুঝছেন না আপনার ফাইসেনটা কি, আপনার ফাইসেনটা কি? এত কষ্ট করি, এত খাটি খুঁটি আপনার দিন জিন্দা করবার জন্য এখানে মাহফিলের আয়োজন করা হইতেছে। আল্লাহ আপনার হেদায়েতের আলো এলাকায় ছড়বো, আমরা মেহনত করি, আর আপনি এখন বৃষ্টি দিই এখানে সব নাশ করি লাইবেন, আর এখানে মানুষ আইব কেমনে, কাদা হয়ে যাইব, আর এখানে বৃষ্টি হইতেছে, আপনি ফাইসেনটা কি? আপনি তাড়াতাড়ি বৃষ্টি সরান। বলতে দেরি, দোয়া এখনো শেষ হয় নাই, মেঘ চলে গেছে, পুরা অঞ্চলের ভিতর থেকে বৃষ্টি বন্ধ হয়ে সূর্য ঝলমল করতেছে। আরে প্রত্যেক যুগে আল্লাহ ওয়ালারা আছেন, আমরা চিনি না। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। মাওলা যার হয়ে যায় সব তার হয়ে যায়, ঠিক কিনা? আগুনও কথা শুনে, পানিও কথা শুনে, নদীও কথা শুনে, মেঘও কথা শুনে। কোন বিজ্ঞান আছে যে বিজ্ঞান এখান থেকে মেঘ কন্ট্রোল করে ফেলবে? আছে? বলেন না কেন? তাহলে ওনার সাথে সম্পর্কটা হবে কিভাবে? বান্দা উনার কিভাবে হবে আর উনি বান্দার কিভাবে হবেন? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওটাই বলেছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে নিজের করতে চাও, নিজেকে আল্লাহর বানাইতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো, ইত্তিবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এক কথায় তুমিও মাওলার হতে পারবা, মাওলাও তোমার হয়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত, তাহলে আল্লাহকে পাওয়ার রাস্তা হলো কোরআন সুন্নাহর রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা হলো নবীর সুন্নত তরিকা, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, যদি কোনো জায়গাতে এমন স্কুল খোলা হয় যে স্কুলে এমন ব্যক্তিদেরকে তৈরি করা হবে যারা এখানে পড়বে তারা সোজা প্রধানমন্ত্রীর সাথে হট কানেকশন করে ফেলতে পারে, এই স্কুলের সাথে ওখানকার বড় সম্পর্ক আছে, তাহলে বেড়াটারা ভেঙ্গে হইলেও সব ভর্তি করার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলেন তো দেখি, কোরআন সুন্নাহর শিক্ষা, নবীর তরিকা সর্বক্ষেত্রে, চালচলনে, ওঠা বসায়, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, ক্ষেত খামারে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, সর্বক্ষেত্রে নবীর সুন্নাহকে কিভাবে জিন্দা করা যায়, নবীর তরিকায় কিভাবে সবকিছুকে চালানো যায়, এই সব কিছু শেখানো হয়, জোরে বলুন, অন্যান্য প্রতিষ্ঠানে না মাদ্রাসায়? তাহলে এই প্রতিষ্ঠানে যে সমস্ত বাচ্চারা পড়বে তাদের সাথে মাওলার সম্পর্ক হয়ে যায়, তাদের কাজই হলো আসমানের মালিকের সাথে সম্পর্ক গড়া, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য এই মাদ্রাসাগুলো হলো জাতির নিয়ামত, জাতির জন্য বহুত বড় রহমতের কারণ। আরে তারা কম লাগে না, তাদের উপস্থিতি, তাদের আমলের কারণে রহমত আসতে থাকে। একবার এক জায়গায় বয়ান ছিল, তো সেখানে অতিথি ছিলেন ওই এলাকার এমপি সাহেব। এমপি সাহেব প্রায় ১৫-২ ঘন্টা বয়ান শুনেছেন, তারপরে চলে যাচ্ছেন। তো উনি এসে আমাকে চেয়ার দিতে হবে, আমি এখন ওয়াচ করবো, আমার বয়ান করতে হবে, এরকম কিছু বলেন না। উনি খুব বিনয়ের সাথে বসেছেন, যখন চলে যাচ্ছেন তো এলাকার সম্মানিত মানুষ, এলাকার এমপি সাহেব, তো আমি বললাম আপনি একটু বয়ান করে যান। যাই হোক, শেষ পর্যন্ত উনি বয়ান শুরু করলেন, বললেন ২-৩ মিনিটে বলে শেষ করে দিচ্ছি, তবে সেটা ২৫ মিনিট পার হয়েছে। সেই ২৫ মিনিটে উনি খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন, কনসেপ্ট বড় ক্লিয়ার। তার ভিতরে একটা কথা ছিল যে ওই সময়ের কিছুদিন আগে, আপনাদের মনে থাকার কথা, ২০১৬-১৭ দিকে ফজরের আগ দিয়ে একবার একটা ভূমিকম্প হলো, ভয়ঙ্কর ভূমিকম্প, মনে আছে? রিখটার স্কেলে যার মাত্রা ছিল 7.8, আর এই 6.8 এর মাত্রার ভূমিকম্পে পৃথিবীতে বিভিন্ন দেশে ধ্বংসযজ্ঞ হয়ে গেছে। 7.2 মাত্রার ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছে, বড় বড় দালান কোঠা সব ধসে গেছে, উন্নত বিশ্বের কথা। আর এখানে 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছে। উনি বলেন, আমি মনে করলাম যে ধ্বংসযজ্ঞ হয়ে গেছে মনে হয় সারা বাংলাদেশে। খবরে চোখ লাগিয়ে দেখি একজন মানুষও মারা যায় নাই, একটা বাড়িও ভাঙে নাই। আমি খুব অবাক হলাম, এত বড় ভূমিকম্পে কিছুই হয় নাই। এটা তো একটা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কথা গোটা বাংলাদেশ, কিছুই হয় নাই, একটা মানুষ মারা যায় না, এটা কি? উনি বলেন, আমি চিন্তা করতে লাগলাম কিভাবে এটা হইল, কোনো হিসাব নিকাশে তো ধরে না। এর চেয়ে কম মাত্রার ভূমিকম্পে গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ হয়ে গেছে। উনি বলেন, চিন্তা করতে করতে মনে রাখবেন একটা কথা, যে আল্লাহর কোনো বিষয়কে বুঝতে চায় আল্লাহ তাআলা তাকে কিন্তু বুঝাইয়া দেন, ঠিক কি ঠিক না? ইচ্ছা থাকলে উপায় হয়, আল্লাহ সাহায্য করে। উনি বলেন, চিন্তা করতে করতে আমার হঠাৎ মাথায় আসলো কোন সময় ভূমিকম্পটা হয়েছে। ফজরের আজানের একটু আগ দিয়ে তাহাজ্জুদের সময়, যে সময় আমার মতো পাপী তাপীরা, গুনাহগাররা সব ঘুমে থাকে, কিন্তু যখন আমরা আরামের ঘুমে তলিয়ে যাই, ওই সময়ে
ঠিক ওই সময়টায় আমার দেশের অলিতে গলিতে গ্রামে গঞ্জে গড়ে ওঠা ছোট ছোট মাদ্রাসাগুলোর ভিতরে কচি কচি হেফজখানা এবং মক্তবের বাচ্চারা ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে কোরআন তেলাওয়াত করতে থাকে। এই কোরআনের বরকতে, কোরআনওয়ালাদের বরকতে আমার দেশকে মাবুদ রক্ষা করেছে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য এগুলা হলো পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসের সাথে সম্পর্ক রাখতে কে কে রাজি আছে? হাত উঠাই। আয় মাওলা, এই হাতগুলাকে কবুল করে নেন। আল্লাহ, যারা হাত উঠিয়েছেন তাদের প্রত্যেকের বাচ্চাদেরকে হাফেজে কোরআন, আলেমে বা আমল, হক্কানি রব্বানি আলেম, আয় আল্লাহ আপনার মারিফতের অধিকারী, আয় আল্লাহ আপনার আশিক হিসেবে, আপনার মাহবুব হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, তাদের কারো বাচ্চাকে আপনি মাহরুম করে দিয়েন না, আমাদের কারো বাবুকে আপনি মাহরুম করে দিয়েন না, কোনো একটা বাচ্চাকেও যেন নষ্ট না হয়। আল্লাহ আপনি দয়া করে রক্ষা করেন। আয় আল্লাহ, মাদ্রাসার পাশে, আয় আল্লাহ আপনার হাবিবের সুন্নতের পাওয়ার হাউসের পাশে এসে তারা দাঁড়ানোর নিয়ত করেছে। মাবুদ, এনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টকে আপনি দূর করে দেন। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান দিয়ে দেন। আয় আল্লাহ, এটাই যে সবচেয়ে শক্তিশালী শিক্ষা। আয় আল্লাহ, এটাই যে সবচেয়ে শক্তিশালী শিক্ষা। কোরআনের এই শিক্ষার চাইতে দামি আর শিক্ষা হতে পারে না। এটা বুঝবার তৌফিক আমাদেরকে দিয়ে দেন। আমাদের দিল থেকে জাহিলিয়তকে দূর করে দেন। আয় আল্লাহ, ওয়াসওয়াসাকে দূর করে দেন। আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করবার তৌফিক আর সাহস দিয়ে দেন। থাকবো তো ইনশাআল্লাহ? হাত নামাই। আয় আল্লাহ, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি, এই জন্য কথা বন্ধ করে দেওয়া দরকার। তারপরেও বলছিলাম, মাওলার সাথে যদি সম্পর্ক হয়, আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, কুল কায়নাত তার হয়ে যায়। ঠিক কি ঠিক না? ও আমার প্রিয় ভাই, কিন্তু এই বাস্তব জিনিসটা যেন মানুষের দিলে বুঝে না আসে, মানুষের দিলে যেন বুঝতে না পারে, এটার জন্য শয়তানের, আবু জেহেলের কিছু চেলাবেলা আছে। এই চেলাবেলারা অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে, কথাবার্তা বলে মানুষকে কি করে? বিভ্রান্ত করে। হ্যাঁ, তাইলে তো এই যুগে কোনো আল্লাহওয়ালা মনে হয় নাই। যদি আল্লাহওয়ালা থাকতো, যারা জেলে গেছে তারাও আল্লাহওয়ালা না, যারা বাইরে আছে তারাও আল্লাহওয়ালা না, কারণ তারা তো একটা দোয়া করলেই তো সব উল্টায় পাল্টায় যায়। কন্যা কেন? তারা পাওয়ার দেয় না কেন? এই প্রশ্নটা আসে কি আসে না? আসে কি আসে না? হ্যাঁ, কোন যুগ, কোন এলাকাকে, কোন দেশকে আল্লাহ তাআলা কখনো আল্লাহওয়ালা মুক্ত রাখেন না, অবশ্যই থাকে। আর বাংলাদেশে এটার পরিমাণ এত বেশি, এটা কল্পনা করা যায় না। আল্লাহু আকবার। তো এই প্রশ্ন যখন আসে, মনের ভিতরে মনে হয় আসলেই তো ক্ষমতাটা দেখায় না কেন? আসলে যারা আল্লাহওয়ালা হন তারা ততক্ষণ পর্যন্ত এমন কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত মাবুদের তরফ থেকে ইশারা না হয়। ইশারা ছাড়া কয় না। দোয়া করে কোথায়? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কল্যাণের ফয়সালা করো, খায়রের ফয়সালা করো, এটা করো, ওইটা করো। কিন্তু যদি ওইটা বাস্তবে আল্লাহ না করেন তো বেজার হয় না। কেন? আল্লাহ যখন ইচ্ছা তখন করবেন। আমাকে দায়িত্ব দিচ্ছেন বলার জন্য, আমি বলতে থাকবো, উনার যখন করার তখন করবেন। ঠিক কি ঠিক না? যথা সময়ে হবে। 2 নম্বর জিনিস, যাকে আল্লাহ যত পাওয়ার দেন তাকে তত বেশি সবর দেন। এরা সহজে ক্ষমতা দেখায় না, সবর অনেক বেশি হয়। দুনিয়াতেও দেখেন আপনি, ছাগল এবং হাতি, কুত্তা ছাগলটা একবার ঘেউ ঘেউ করছে, ছাগল গিয়ে শিং দিয়ে কুত্তার পেটে গুতা মারে। ঠিক কি ঠিক না? পাশ দিয়ে হাতি যাচ্ছে, হাতিকে দেখে হরিণ ধরার সমস্ত কুত্তা একলগে হয়ে গেছে, হাতির কান কি ছোট? ছোট? কত বড়? কুলোর মতো কান, বিশাল বড় কান। ঠিক কি ঠিক না? এত বড় কান দিয়ে ভাবসাব দেখে মনে হয় হাতির কানে যাচ্ছেই না কুত্তার চিৎকার। হাতি তার গতিতে হেঁটে যাচ্ছে, সে পাত্তাই দেয় না কে চিৎকার করলো, কোন কুত্তায় চিল্লাইলো। ঠিক কি ঠিক না?
টকশোর ভিতরে কোন ঝাড়ুদার চিল্লাইলো, কোন নাস্তিক চিল্লাইলো, কোন মুরতাদ চিল্লাইলো, কোন গরু চিল্লাইলো, কোন গাধা চিল্লাইলো, এগুলার দিকে তাকানোর সময়ই নাই। টিকি সবর বেশি থাকে। হাতি যে হেঁটে যায় সমস্ত কুত্তা মিলে ঘেউ ঘেউ করতেছে, হাতি কিছুই বলে না। তার মানে কি হাতির ক্ষমতা নাই, ছাগলের চাইতে পাওয়ার কম। কয় না কেন? ছাগলের পাওয়ার কম, এই জন্য পাওয়ার দেখাইতেছে। হাতির পাওয়ার ছাগলের চাইতে কয় হাজার গুণ বেশি। আর 1000 ছাগল মিললে হাতির সাথে পারবে? হ্যাঁ পারবে? 1000 ছাগল মিলে একটা হাতিকে টেনে নিতে পারবে যদি হে খাড়াতে? কয় না কেন? তো তাহলে এত শক্তি থাকা সত্ত্বেও সে পাত্তাই দেয় না, পরোয়াই করে না। প্রতিবাদ করবে কি, মায়ের দিবে কি? হাতি কুত্তারে মায়েরও দেওয়া লাগবে না, শুধু হাতির হাঁটার গতিপথ চেঞ্জ করে কুত্তার দিকে ফিরাই দিলেই হবে। পায়ের তলায় পড়লে একেবারে যা আছে সব খালাস, আড্ডি গুড্ডিও খুঁজে পাওয়া যাবে না, নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে। ঠিক কি ঠিক না? কিন্তু পাওয়ার দেখায় কেন? আল্লাহ পাক নবী রাসূলের ওয়ারিসদেরকে, আলেম ওলামাদেরকে নবী রাসূলের মতোই কাছাকাছি ধৈর্য দান করেন। পাওয়ার থাকা সত্ত্বেও কারো ব্যাপারে এমন বদদোয়া করে না যে বদদোয়ায় চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাইতে হয়। মাইর খায়, জুলুমের শিকার হয়, তারপরেও সেজদার ভিতরে গিয়ে দোয়া করতে থাকে। যে তাকে মারছে, যে তাকে রিমান্ডে নিয়ে কষ্ট দিছে, যে তাকে দিনের পর দিন নাজেহাল করেছে, তার জন্য রাতের বেলায় সেজদার মধ্যে গিয়ে তাহাজ্জুদের সময় যায় নামাজ ভিজাইতে থাকে, কাঁদতে থাকে, মাবুদ রে বুঝে না, হেদায়েত দিয়ে দেন, জান্নাতের পথের পথিক বানাইয়া দেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য আল্লাহওয়ালারা ততক্ষণ পর্যন্ত ক্ষমতা দেখায় না যতক্ষণ ক্ষমতা দেখানোর আদেশ না হয়। এখন দেখা, তখন দেখায়, তার আগে কি করে না, দেখায় না। রেজা বিল কাজা, মাবুদ যেমন চান আমিও তেমন চাই, এটা হলো ইমানের সবচেয়ে উচ্চ স্তর। ঠিক কিনা? আল্লাহর সবচেয়ে কাছে যখন বান্দা হয়ে যায়, মাবুদ যা চায় হেও তাই চায়। পারে, চাইলেই বাঁচতে পারে এই বিপদ থেকে ওই বিপদ থেকে, কিন্তু আল্লাহ বিপদে ফেলতেছেন, সে দেখতেছে, স্বাভাবিক নিয়মে থাকে। এক বুজুর্গ ছিলেন হযরত শাহে দৌলা, কি নাম? শাহে দৌলা রহমতুল্লাহ আলাইহি। বাড়ি ছিল বেড়া, চাল ছিল কোনো মতে ছনের, আর অন্য সবার বাড়ি খুব জবরদস্ত মজবুত, একদম টাইট ফিট বাড়ি। একদিন ঝড় শুরু হয়েছে, প্রচন্ড ঝড় হচ্ছে, বেড়াগুলো মড়মড় করে পড়ি করছে। তো শাহে দৌলার বেগম সাহেবা বলছেন, পানির ছিটা তো ভিতরে আসতেছে, বেড়া পেড়ে গেলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে, একটু বাঁশ টাস দিয়ে ঠেক দেন না। আসেন ঠেক দেই যেন না পড়ে। উনি বললেন, ও আচ্ছা আচ্ছা, কই বাঁশ, কই যে বাঁশ। উনি বাঁশ নিয়ে তাড়াতাড়ি বাড়ির বাইরে গিয়ে যে দিক থেকে বাতাস ঠেলতেছে ওই দিক থেকে উনিও কি করে, বাঁশ দিয়ে ঠেল। ভিতর থেকে বেগম সাহেবা বলে, করেন কি আপনি? আরে আপনি যেভাবে ঠেলতেছেন, এই ঠ্যাক দিতে কইছি নাকি? এই ঠেলা দিতে বলছি। এই ঠেলা দিলে তো বাড়ি যদি 1 ঘন্টা পরে পড়তো, তো এখন 1 ঘন্টা আগে পড়বে। আর দরকার নেই, অনেক ঠেলা হয়েছে, আপনি আসেন ভিতরে, বুঝছি। তো যাই হোক, শাহেদৌলা ভিতরে গেছেন। ভিতরে গিয়ে বেগম সাহেবাকে বলে, আরে পাগলি, এতদিন আমার সাথে আসো, তারপরেও বুঝো না? জিধার মাওলা উধার দৌলা, জিধার মাওলা উধার দৌলা, মাওলা যেদিকে দৌলা ওইদিকে। উনি যদি বাতাস দিয়ে আমার বাড়ি ফেলতে চান, আমি ওই বাতাসকে আর একটু সাহায্য করবো। জিধার মাওলা উধার দৌলা, এই জন্য আমি এখানে খাড়াইছি। সকালবেলায় দেখা গেল কারো বাড়ি আসতো নাই, কারো চাল চলে গেছে, কারো দেয়াল পড়ে গেছে, কারো পুরা বাড়ি ধসে গেছে, মজবুত বাড়ির কোনো অস্তিত্ব নাই। কিন্তু শাহে দৌলার ভঙ্গুর এই বেড়ার বাড়ি জাগা মতো আছে। কে পারেন? আরো আসতে বলেন, কে পারে? অতএব কোন শয়তান যেন এসে ওয়াসওয়াসা পয়দা না করে, মাওলাকে পাইলে সব পাওয়া যায়, এই কথা ঠিক না। এই ধরনের কথা যেন আমাদের দিলে কেউ পয়দা করতে না পারে। আরে নবীর চাইতে বড় প্রিয় পাত্র আর কেউ আছে নাকি? আসতে বলেন, আছে নাকি? নবী যেদিকে রব সেদিকে, ঠিক কি ঠিক না? তাহলে নবীর দাঁত ভাঙলো কেন? তাহলে নবীজির মাথায় কড়া ঢুকলো কেন? নবীর চাচা হামজা কেন শহীদ হইলেন?
বুঝা গেল রব্বুল আলামিন এই সমস্ত ঘটনা ঘটাবেন, সব সময় বিজয় দেখা যাবে না। তাহলে তো মানুষ গায়েবের উপরে ঈমান আনবে না, খালি হালুয়া রুটি ফায়দার জন্য আল্লাহকে ভালোবাসবে, ঠিক কিনা? মাবুদ দেখাইতে চান, দেখ রে আমার আশিক, আমার বান্দারা আমাকে কেমন ভালোবাসে, তাকিয়ে দেখ কেমন ভালোবাসে। আমি পারি তাদেরকে ঠেকাইতে বাঁচাইতে, কিন্তু না বাঁচাই তাদেরকে বিপদে ফেলেছি। ওই বিপদের মধ্যেই তারা আমার উপরে খুশি, আমার জয়গান গায়, ঈমান ছাড়ে না, আমল ছাড়ে না। তারা আমাকে ভালোবাসে, বিজয় আর দুনিয়ার সুখ শান্তিকে ভালোবাসে না, ঠিক কিনা? এটা আল্লাহ দেখাইতে চান। এজন্য মাঝে মাঝে বিপদ আসবে, পেরেশানি আসবে, সেই বিপদের উপরে অটল থাকবো তো ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে উস্তাজুল আসাতিদা শাইখুল মাশাইখ, বাংলাদেশের পথিত যশা বিদগ্ধ একজন আলেমে দ্বীন, বিশিষ্ট হাদিস বেত্তা, বাংলাদেশের অন্যতম একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, ইসলামী ইতিহাসের মধ্যে যার সকল পাতায় যার পদচারণা, বিরল ব্যক্তিত্ব, হাজার হাজার আলেমের উস্তাদ, শাইখুল হাদিস ওয়াল মুহাদ্দিসিন হযরতুল আল্লাম হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহাব দামাত বারাকাতুহুমুল আলিয়া, শাইখুল হাদিস জামিয়া মাদানিয়া পারিধারা ঢাকা, হযরত আল্লামা নূর হোসেন কাসমি রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া উত্তরসূরি হযরত ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে তাশরীফ আনবেন, বয়ান করবেন। আমরা কে উঠে যাব, হাত উঠাই দেখি একজন। এরকম নিয়ামত সহজে পাওয়া যায় না, ঠিক কিনা? অতএব সকলে জমে বসে থাকবো, হযরত বয়ান করবেন, আখেরি মোনাজাত হবে, তারপর আমরা যাব ইনশাআল্লাহ, ঠিক আছে তো? যারা শেষ মোনাজাত করে যায় তাদের জন্য সব মাফের ফয়সালা হয়, শেষ করে যারা যায়। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।